হ্যালো বন্ধুরা, রুবি টেনমিটিসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহজাবিন। আজকে আমরা 3.2 অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখি। প্রথমে আমরা দেখব পূর্ণ সংখ্যার যোগ কিভাবে করে। ঠিক আছে, মনে করো শ্যামাদের একতলা বাড়ির ছাদে এবং নিচের গুদাম ঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে। ঠিক আছে, ধরা যাক বাড়ির মেঝে থেকে সিঁড়িতে উপরের দিকে ওঠার জন্য আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং নিচে গুদাম ঘরে যাওয়ার জন্য প্রত্যেকটি সিঁড়ি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং মেঝেকে শূন্য দ্বারা চিহ্নিত করা হলো। অর্থাৎ এটি মনে করো আমার মেঝে, যেটাকে আমি শূন্য দ্বারা চিহ্নিত করলাম। এই উপরের দিকের প্রত্যেকটি সিঁড়িকে আমি ধনাত্মক সংখ্যা দিয়ে চিহ্নিত করব এবং এই নিচের দিকে প্রত্যেকটি সিঁড়িকে আমি ঋণাত্মক সংখ্যা দিয়ে চিন্তা করব। ঠিক আছে, তাহলে দেখো সমতল মেঝে থেকে 6টি সিঁড়ি উপরে বা 6টি সিঁড়ি উপরে উঠলে হবে +6। এইখানে যদি আমার 0 হয় তাহলে আমরা যদি 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টি সিঁড়ি উপরের দিকে উঠি বা 6টি সিঁড়ি উপরের দিকে উঠি তাহলে হবে +6 সেখানে। ঠিক আছে, আর নিচের দিকে আমরা যদি এই 5টি সিঁড়ি নিচে নেমে সেখান থেকে আবার 7টি সিঁড়ি উপরে উঠি তাহলে কি হবে বলতো? এই যে মনে করো আমরা এই নিচে নামবো হচ্ছে 5টি সিঁড়ি। ঠিক আছে, 1 2 3 4 5। এখন এই 5টি সিঁড়ি থেকে আমরা আবার উপরের দিকে উঠবো কয়টি সিঁড়ি? 7টি সিঁড়ি। তাহলে এই 5 এর সাথে আরো কয়টি সিঁড়ি যোগ হবে? 2টি, এই 1 এবং 2। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 2 + 2। এরপরে আসো আমরা দেখব যে সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ কিভাবে করে। সংখ্যা রেখার সাহায্যে 5 ও 3 এর যোগ অর্থাৎ 5 + 3 কিভাবে নির্ণয় করে। প্রথমে আমরা একটি সংখ্যা রেখা আঁকি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এই যে 5 পর্যন্ত যাব, তারপর আবার 3 পর্যন্ত আগাবো। ঠিক আছে, সংখ্যা রেখার ডান দিকে, যেহেতু দুটি আমার ধনাত্মক সংখ্যা সেক্ষেত্রে আমার কি হবে উত্তর? সেক্ষেত্রে আমার উত্তর হবে 5 + 3 অর্থাৎ 8। এখন সংখ্যা রেখার সাহায্যে 5 ও 3 এর যোগ অর্থাৎ 5 ও -3 এর যোগ দেখবো আমরা। ঠিক আছে, মনে করো প্রথমে আমরা কি করব? এই 0 থেকে 5 ঘর ডান দিকে যাব, তারপর সেই 5 থেকে 3 ঘর বা 3 ঘর বাম দিকে আসবো। তাহলে আমরা কত পাই বলতো? এই 1 2 3, 3 ঘর বাম দিকে আসলে আমরা পাই 2 সংখ্যা রেখায়। সুতরাং আমাদের উত্তর হবে 2। এরপরে আসো গ দেখি। এখানে আমাদের বলছে যে সংখ্যা রেখার সাহায্যে -5 ও 3 এর যোগ অর্থাৎ -5 + 3 নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব? যেহেতু -5 + 3, তো প্রথমে আমরা এই 0 থেকে বাম দিকে -5 এর দিকে যাব। সেখান থেকে যেহেতু +3 আছে সুতরাং ডান দিকে আবার 3 ঘর যাব, তাহলে আসবো আমরা কোথায়? -2 এ। ঠিক আছে, সংখ্যা রেখার সাহায্যে -5 ও -3 এর যোগ অর্থাৎ -5 + 3। এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে বাম দিকে -5 অর্থাৎ 5 ঘর যাব, তারপর আবার 3 ঘর যাব -3। ঠিক আছে, তাহলে আমরা মোট পাবো হচ্ছে -8। এরপরে আসো আমরা দেখি যে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যা থেকে বড় হয়। আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল পূর্ণ সংখ্যাটি থেকে ছোট হয়। যেমন 5 + 3 8, কিন্তু এই 5 থেকে যদি আমরা যোগ করি -3 সেক্ষেত্রে হবে 2। ঠিক আছে, যেহেতু আমরা এই ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা যোগ করছি। আবার দেখো আমরা যদি এই ঋণাত্মক বড় কোনো সংখ্যার সাথে ধনাত্মক ছোট সংখ্যা যোগ করি সেক্ষেত্রে আমাদের যোগফল হচ্ছে কত? ঋণাত্মক। আবার দুটি ঋণাত্মক সংখ্যা যোগ করলে আমরা যে যোগফল পাচ্ছি সেটাও ঋণাত্মক। ঠিক আছে, এখন দুটি পূর্ণ সংখ্যা 3 ও -3 এর যোগফল নির্ণয় করি। ঠিক আছে, প্রথমে আমরা সংখ্যা রেখার উপরে এই ডান দিকে 3 ঘর যাব, তারপর আবার বাম দিকে 3 ঘর আসবো। দেখো আমরা কিন্তু শূন্য বিন্দুতে এসে পৌঁছালাম। তাহলে আমরা কি বলতে পারি? যে দুটি পূর্ণ সংখ্যা 3 ও -3 যোগ করে আমরা 0 পাই। অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল 0 হয়। এরপরে আসো আমরা একটি উদাহরণ দেখি। এখানে আমাদেরকে বলছে যে যোগফল নির্ণয় করো -9 +4 +-6। এখন দেখো প্রদত্ত রাশিমালার ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখি। ঠিক আছে, এখানে আমাদের ঋণাত্মক সংখ্যা কি কি আছে? -9 এবং -6। এদেরকে যোগ করলে আমরা কি পাবো? 9 আর 6 যোগ করলে যা পাই সেটাই, শুধু আমাদের চিহ্ন হবে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে আমরা পাই হচ্ছে -15। এখন -15 এর সাথে যোগ হবে 4, -15 + 4। -15 এর সাথে 4 যোগ করা মানে হচ্ছে তোমার এই 15 থেকে 4 বিয়োগ করা এবং
এই যে বিয়োগফল পাবো সেখানে চিহ্ন হবে কিন্তু ঋণাত্মক, যেহেতু আমাদের বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হবে? -11। এরপরে আসো আমরা অনুসরণী কিছু প্রশ্ন দেখি। এই একে আমাদেরকে বলছে যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। 9 প্লাস -6। তো আমরা কি করব? প্রথমে একটি সংখ্যা রেখা আঁকবো। এখানে 0 থেকে ডান দিকে 9 ঘর যাব, যেহেতু +9। তারপরে 9 থেকে 6 ঘর বাম দিকে আসবো। 1 2 3 4 5 6, 6 ঘর বাম দিকে আসলে আমরা এই 3 সংখ্যাটি পাই। ঠিক আছে, সুতরাং আমাদের উত্তর হবে হচ্ছে 3। এরপরে আসো আমরা 2 নম্বর দেখি। এখানে আমাদেরকে বলছে যে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো এখানে দেখো 11 - 7, অর্থাৎ 11 থেকে এই 7 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের বিয়োগফল কত আসবে? 7 8 9 10 11। ঠিক আছে, 4 ঘর অর্থাৎ 4। এরপর দেখো -3 + 18, এই 18 থেকে হচ্ছে আমাদের 13 বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি পাবো? 5। আবার দেখো -10 + 19, ঠিক আছে, 19 থেকে 10 বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে আসবে আমার 9। আবার দেখো -1 + -2 + -3, এইগুলো যদি আমরা যোগ করি প্রত্যেকটির আগে ঋণাত্মক সংখ্যা, সুতরাং আমাদের যোগফলে আসবে ঋণাত্মক। এবং 3 + 2 + 1 হচ্ছে আমার 6, এবং এই 6 এর আগে আসবে এই মাইনাস চিহ্ন। ঠিক আছে, অর্থাৎ -6 হবে হচ্ছে অ্যান্সার। উমতে দেখো -2 + 8 + -4, অর্থাৎ এই 8 থেকে আমার বিয়োগ করতে হবে হচ্ছে 4 + 2 বা 6, অর্থাৎ 8 - 6। 8 - 6 আসে হচ্ছে আমার 2। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এই অঙ্কগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে। এর পরের দিন আমরা 3.3 শুরু করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।